বিসমিল্লাহির রহমানির রহিম وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবার দিলে রসুলের মহাব্বত আছে? সবাই বলে না। রসুলের প্রতি প্রেম ভালোবাসা আছে তো? একটু দুরূদ পড়া যাবে? কষ্ট হবে না তো? আমরা নামাজের মধ্যে যে দুরূদ পড়ি সবাই পারি ইনশাআল্লাহ? আমি আশা করব যার ভিতরে রসুলের মহাব্বত যত বেশি তার জবান থেকে দুরূদের আওয়াজটা তত জোরে হবে। মহাব্বতে আবেগ মাখা কণ্ঠ নিয়ে সকলে নামাজের দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. तकबीर में कलमा में नमाजों में अदा में
है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लिखा हुआ तौबा में मिला नाम मोहम्मद, लिखा हुआ तौबा में मिला नाम मोहम्मद। है मीम में महबूब ये मतलब का इशारा, है मीम में महबूब ये मतलब का इशारा। फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। আপনাদের জিকির করতে মনে হয় কষ্ট হইতেছে না? আমাদের জবান দিয়েছে কে? সবাই আল্লাহ বলল না। কেউ কি জবান কোনো নেতার থেকে হাওলা টানছেন? জবান দিয়েছে কে? এই পৃথিবীতে আমি বক্তার মতো আরো বক্তা আছে না নাই? আমাদের আগামীর এমপি সাহেব মাওলানা জুবায়ের সাহেব যদি আল্লাহ কবুল করে, তার মতো আরো এমপি আছে না নাই? এলাকার চেয়ারম্যানের মতো চেয়ারম্যান আছে না নাই? আল্লাহর মতো আল্লাহ কয়জন আছে? হ্যাঁ আছে। আল্লাহ কি একজন? তার মতো কেউ নাই। তো এই কথাটাই তো মোহাব্বতে একটু জোরে বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বিরামপুর রওজাতুস সুন্নাহ বালক বালিকা কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম সভাপতি শাইখুল হাদিস আল্লামা মতিউর রহমান কাসেমি দামাত বারাকাতুহুম, আল্লাহ পাক হুজুরের হায়াতে তাইয়্যিবা ইলমে নাফিয়া আওলাদে সালেহার মধ্যে বারাকা দান করুক। সকলে বলি আমিন। প্রধান অতিথি হাফেজ মাওলানা শওকত আলী দামাত বারাকাতুহুম, প্রধান মেহমান আলহাজ হজরত মাওলানা জুবায়ের সাইদ দামাত বারাকাতুহুম সহ মঞ্চ উপবিষ্ট হজরত উলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট বহু দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের জাকিরিন শাকিরিন মুহিব্বিয়ান আযম, বৃদ্ধ বাবাজি সমবয়সী কলিজার টুকরা যুবক ভাই, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর যে দয়াময় আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে আজকের এই মাহফিল তথা জান্নাতের বাগানে সে বসবার মতো তৌফিক দান করেছেন। এজন্য সে মহান মালিকের আলিশান দরবারে অবনত মস্তকে শ্রদ্ধাজনিত কণ্ঠে অন্তরের স্থল থেকে সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার মন বলছে ময়দানে আমরা যে পরিমাণ মানুষ জমা হয়েছি সবাই আলহামদুলিল্লাহর আওয়াজটা দেয় নাই, তাহলে মনে হয় আওয়াজটা আরেকটু বড় হইতো। কি বলেন আপনারা? আমি বুঝলাম না, শুরু থেকেই আপনাদের মাঝে একটা দুর্বলতার ভাব
সালাম দিলাম সবাই উত্তরও দিলেন না, দুরূদ পড়লাম কেউ পড়ে কেউ পড়ে না, জিকির করলাম কেউ করে কেউ করে না। আসলে এই দুর্বলতার কারণ কি? সর্বশেষ শুকরিয়া আদায় করার জন্য আলহামদুলিল্লাহ বলতে বললাম, তাও যে সবাই বললেন না। আসলে এই দুর্বলতার কারণ কি? মাহফিল কমিটির সাথে আপনারা মনে হয় রাগটাগ করছেন। হ্যাঁ, রাগ করেন নাই? তাহলে বক্তাদের সাথে রাগ করছেন, তাও করেন নাই। তাইলে আওয়াজ দিতেছেন না কারণ কি? মনে হয় আজকের এই মাহফিলটা পেয়ে আপনারা খুশি হন নাই। হ্যাঁ, সবাই খুশি, পিছনের ভাইরা কোনো কথাই কয় না, চিন্তা করছে ঝড় তুফান যা যায় সামনে দিয়েই যায়। সবাই খুশি, সবাই। ইবিরামপুরের মানুষের খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? আমাদের আল্লাহ বড় না ছোট? আমাদের কোরআন বড় না ছোট? আমাদের নবী বড় না ছোট? আমাদের ইসলাম বড় না ছোট? আমরা মুসলমান জাতি বড় না ছোট? মুসলমানের আওয়াজ কি আসতে হয় না জোরে হয়? সত্যি জোরে হয়। তাইলে আস্তে একটা আওয়াজ দিয়া সবাই বলেন আলহামদুলিল্লাহ। এটা আপনাদের আস্তে আওয়াজ, মাশাআল্লাহ। এটা যদি আপনাদের আস্তে আওয়াজ হয় তাহলে বোঝা গেছে আরো জোরে আওয়াজ দেওয়ার মতো শক্তি আপনাদের আছে। ইবিরামপুরের মানুষ আওয়াজ করে বলতে হবে আছে না নাই? যদি আরো শক্তি থেকে থাকে আর আজকের এই মাহফিল পেয়ে যদি সত্যিই খুশি হয়ে থাকেন, কেবলমাত্র একমাত্র শুধুমাত্র মহান আল্লাহকে খুশি করার জন্য আকাশ বাতাস মুখরিত করে বজ্রকণ্ঠে আওয়াজ দিয়ে ডানে বামে সামনে পিছনে সবাই মিলে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে শরীরের সর্বোচ্চ শক্তিটুকু ব্যয় করে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এবার মোটামুটি একটা পর্যায়ে আসছে। হ্যাঁ, এবার যারা গেছে গা বা এখনো আসে নাই তারা মনে করব যে না, মাহফিলে কিছু মানুষ হয়েছে, আমগো যাওয়া দরকার। ঠিক না ভাই? ঠিক। মুহতারাম হাজিরিন, সময় বড় কঠিন চলছে। চতুর্দিকে ষড়যন্ত্র, দেশ নিয়ে ষড়যন্ত্র, ইসলাম নিয়ে ষড়যন্ত্র, মুসলমান নিয়ে ষড়যন্ত্র, চতুর্মুখী ষড়যন্ত্র চলছে। এমন একটি সময়ে আল্লাহ আপনাকে আমাকে আজকের এই জান্নাতের বাগানে আইনা বসাইছে। এটা কিসের বাগান? এই জান্নাতের বাগানে যারা বসছে তারা জান্নাতি। তারা কি? আরে জান্নাতের বাগানে যারা বসে তারা কি? আপনারা সবাই কি? জোরে কয় না, সবাই কি? তো জান্নাতি মানুষেরা কি বিড়ি খায়নি? আপনারা খাননি? এ না মানি। কতজন আছে মনে মনে খালি কইতে আছে হুজুর মুনাজাতটা দেন না, 1.5-2 ঘন্টার কাজ আদায় করবো। আছে না নাই? জান্নাতি মানুষেরা বিড়ি খায়, আমরা খাবো? আল্লাহ পাক বিড়ি থেকে আমাদের হেফাজত করুক, জোরে বলেন আমিন। যেহেতু আল্লাহ পাক নিয়েই আসছে, অনেকেরই আব্বা আম্মা কবরে চলে গেছে, দাদা দাদি নাই, তাদের জন্য একটু দোয়া করার দরকার আছে না নাই? ইনশাআল্লাহ আখিরি মুনাজাত পর্যন্ত থেকে সবাই মিলে কান্নাকাটি করে কবরবাসীদের জন্য দোয়া করে তারপরে ময়দান থেকে শেষ মুনাজাত দিয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। রাজি আছি সবাই? আখিরি মুনাজাত পর্যন্ত সবাই থাকবেন? সবাই থাকবেন ইনশাআল্লাহ? সবাই থাকবেন? দেখি তো কে কে থাকবেন না। আপনারা থাকতেন না? হ্যাঁ, হাত উঠাইলো যে, বোঝে নাই? নতুন নতুন, ও না বোঝে নাই, না আসলে বুঝে বোঝে না এজন্য হাত উঠায় নাই, বুঝেই হাত উঠাইছে, তবে থাকবে না এজন্য হাত উঠায় নাই। এই মজলিসের মধ্যে থাকার আগ্রহ ওনাদের সবচাইতে বেশি, এজন্য জোশের ঠেলায় হাত উঠে লাইছে। ঠিক না বেটি? কিন্তু জোশের লগে তো হুশও ঠিক রাখতে হইব। বেশি আদর কইরা বউরে আবার মা কইয়া লাইলে সমস্যা আছে না নাই? তো শেষ মুনাজাত পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন দু হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে,
সহি তাবলীগ যেখানে, গান বাজনা যেখানে নাই আপনারা, মাশাআল্লাহ আপনারা তো ভালো চালাক। শুরুতে যেমনে সালামের উত্তর দেন নাই, আমি তো মনে মনে কই আল্লাহ ওয়াজ লইয়া কোন বিপদে জানি পড়ি। এখন দেখি না, যাতে মাথা লইল তালে পুরা ঠিক আছে। এই গান বাজনা যেখানে হয় ওখানে কোনো মুসলমান যাইতে পারে? যেগুলো যায় এগুলো আসল মুসলমান। এরপরেও মুফতি মোহাম্মদ আজরে দাওয়াত দেন। ওরে আল্লাহ, দেখবেন মানুষের অভাব নাই। কানের মধ্যে তাবিজ দুইটা লাগায় সারা রাত মোবাইল একটা নিয়ে রাত কাটায় দিতে পারে, কিন্তু 2-1 ঘন্টা কোরআনের মজলিসে, আলেম ওলামাদের মজলিসে আইসা দিতে পারে না, এমন পোড়া কপাইল্লা আছে না নাই? ওয়াজ মাহফিল হইলে কোথাও যাইতে চায় না সে থায় মন, রাত জাগিয়া দেখতে পারে হিন্দি সিনেমার নাচন। ঠিক না? 2 আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান, আছে না নাই? 2 আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান। নামাজেরই বললে কথা, দেখায় কত অজুহাত। মাথা ব্যথা পায়ে ব্যথা, আরো নাকি গিরায় বাত। ঠিক না? রুকু সেজদা করলে নাকি মজায় লাগে টান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা নামে মুসলমান। ঠিক কিনা বলে? নবীর উম্মতের দল, ইবিরামপুরের যুবক ভাই আমার, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, এখনো সময় আছে। আজকের এই রাত্রটারে গনিমত মনে করে তাড়াতাড়ি মাহফিলে দৌড়ে আসো। বলা যায় না আজকের এই মাহফিল জানি কার জীবনের শেষ মাহফিল হয়ে যায়। ঠিক কিনা বলে? মাহফিল শেষ করে বাড়ি পর্যন্ত বসতে পারবো তার কোনো গ্যারান্টি আসেনি। আমি বক্তা মাহফিল করে ঢাকায় বসবো তারও কোনো গ্যারান্টি নাই। কারণ কত বক্তা বয়ান শেষ করে বাড়ি পর্যন্ত বসতে পারে নাই, রোড অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে চিরবিদায়। আপনাদের প্রিয় শিল্পী, প্রিয় বক্তা মাওলানা আইনুদ্দিন আল আজাদ বয়ান শেষ করে বাড়ি পৌঁছতে পারে নাই, রোড অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। গত বছর আমাদের বয়সের এক তরুণ আলোচক মাওলানা জুনায়েদ সিদ্দিকী, নারায়ণগঞ্জে তার বাড়ি। ওই মাওলানা জুনায়েদ সিদ্দিকী 1 সপ্তাহ সফরে মাহফিলের জন্য বের হয়। শেষ দিন বয়ান শেষ করে স্টেজ থেকে নামার পর সন্তানের সাথে টেলিফোনে কথা হয়। সন্তান ডাক দেয়া কয়, বাবা 1 সপ্তাহ হয়ে গেল তুমি বাড়ি থেকে বের হয়েছো, এখনো কেন আসো না? মাওলানা জুনায়েদ সিদ্দিকী ডাক দেয়া কয়, ও আমার সন্তান, বয়ান শেষ করেছি, স্টেজ থেকে নামেছি, কিছুক্ষণের মধ্যেই আমি বাড়িতে পৌঁছে যাব। বাবা ঈশা তোমারে কোলে নিব, এমনকি বাবা তোমার জন্য কত রকমারি মজাও কিনেছি রে সন্তান। ওই মাওলানা জুনায়েদ সিদ্দিকী স্টেজ থেকে নামার পর, গাড়ি চালানোর পর 1 ঘন্টা পরে হঠাৎ করে খবর হয় রোড অ্যাক্সিডেন্টে মাওলানা জুনায়েদ সিদ্দিকী দুনিয়া থেকে বিদায়। সন্তানও বাবার কোলে ওঠে না, বাবাও আর সন্তানের কোলে নেওয়া হয় নাই। ও ইবিরামপুরের মুসলমান, আপনার আমার জন্য আজকের এই মাহফিল থেকে বাড়িতে ফেরার পথেও এমনটা হতে পারে কি পারে না? তবে হ্যাঁ, মাহফিলে আসার কারণে আপনার আমার কপাল বড় ভালো। এই মাহফিলে আসা যাওয়ার পথে যদি আপনার আমার মরণ হয়, আজকের এই মাহফিল যদি আপনার আমার জীবনের শেষ মাহফিল হয়, তারপরেও আপনার আমার কপাল বড় ভালো।
কারণ মদিনার নবী জানায় দেয় মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যেই বান্দা বান্দীগুলো ইলমে দ্বীন শেখার জন্য, ইসলাম শেখার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য কোন পথের দিকে আগায়, আবার আল্লাহ ওই বান্দা বান্দির জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। ও ইবিরামপুরের যুবক, বৃদ্ধ বাবা আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, আজকের এই মাহফিলে আসা দুনিয়ার কোনো উদ্দেশ্য আছে নাকি আল্লাহকে পাওয়া? কাকে পাওয়া? আরো জোরে বলেন না, কাকে? আল্লাহকে পাওয়া যদি আপনার আমার উদ্দেশ্য হয়, মদিনার নবীর হাদিস প্রমাণ করে রে ভাই, কোরআনের ছাত্র হয়ে যাওয়ার কারণে আজকের এই মাহফিলে আসা যাওয়ার পথেও যদি আপনার আমার মরণ হয়ে যায়, আপনি আমি মরতে দেরি আছি, আপনার আমার জন্য জান্নাতের রাস্তা সহজ হতে দেরি নাই। আয় বেরাদার, জান্নাত দারুল বাকা বকৌলে রব্বে খালিদিনা ফিহা মুদ্দতে উমরে কে দর জান্নাত বাওয়ার কাইবা উকবা দাখিলে দোজখ বাওয়ার। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, মুসলমানের আল্লাহু আকবারে ফরমালিন ঢুকছে। এতগুলো মানুষের আল্লাহু আকবারের আওয়াজেই ওই বিরামপুরের মুসলমানেরা, মুসলমান বীরের জাতি, সিংহের জাতি, কোন বিড়ালের জাতি না, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। মুসলমানের ইতিহাস আছে, ঐতিহ্য আছে। মুসলমানেরা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে বাংলার জমিন থেকে তাসলিমাকে বিতাড়িত করেছে। আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে হাইকোর্টের সামনে থেকে মূর্তি সরাতে বাধ্য করেছে। আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে পর্দার বিরুদ্ধে করা আইন বাতিল করতে বাধ্য হয়েছে। মুসলমান যদি তাদের ঐতিহ্যে ফিরে আসে, আবারও তাদের ইতিহাসকে স্মরণ করে ইমানি পাওয়ার নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দেয়, বাংলার জমিন থেকে গুটি কয়েকটা ইসলাম বিদ্বেষী আর নাস্তিক মোর্তাদেরা পালাইবার টাইম পাবে না, ঠিক কিনা? আওয়াজ করে বলে। এজন্য তাকবীরের আওয়াজ দিতে হবে জোরে জোরে, আস্তে না, জোরে, আরো জোরে বলেন। তাকবীরের আওয়াজটা, আল্লাহু আকবারের আওয়াজটা জোরে দেওয়া সুন্নাত। জোরে আওয়াজ দিবেন দুই কারণে। কয় কারণে? কথা কয় না সবাই। কয় কারণে? এক নম্বর কারণ, তাহাজ্জুদের সময় নবী আমার সাহাবীদের অবস্থাটা অবলোকন করতেছে, কে কি করে। হঠাৎ করে তাকায় দেখে হযরতে আবু বকর ওমর তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করতেছে। তবে হযরতে আবু বকরের তাহাজ্জুদের তেলাওয়াতের আওয়াজ বড় আস্তে আস্তে, কিন্তু ওমরের তেলাওয়াতের আওয়াজ বড় জোরে। ফজরের নামাজের পর মসজিদে নববীতে নবী আমার আবু বকর ওমরকে ডাক দিয়া বলে, ও আবু বকর ওমর, তাহাজ্জুদের নামাজে আপনারা দুইজন দেখলাম কোরআনের তেলাওয়াত করতেছেন, তেলাওয়াত। তবে আবু বকর, আপনার তেলাওয়াতের আওয়াজটা বড় আস্তে আস্তে ছিল। আমি নবী জানতে চাই আপনি কেন আস্তে আস্তে তেলাওয়াত করেছেন, ওমরই বা কেন জোরে তেলাওয়াত করেছেন? আবু বকর নরম মানুষ, নরম জবাব। আবু বকর জবাব দেয়, পয়গম্বর, আমি আবু বকর আস্তে আস্তে তেলাওয়াত করার দুইটা কারণ। এক নম্বর কারণ, আমি আবু বকর নামাজে দাঁড়াইয়া এমন এক মালিকের সামনে কোরআনের তেলাওয়াত করতেছিলাম। আমার মালিক আমার আল্লাহ এমন আল্লাহর আল্লাহ, যে আল্লাহটা আমি আবু বকর আস্তে আস্তে কেন, যদি মনে মনেও তেলাওয়াত করি, আমার আল্লাহ শুনতে পাই কি পায় না? ইন্নাল্লাহা সামিউম বাসীর। हर के दारत खौफ हक दर दिल मदाग
जन्नतुल मअवा देहा दूरा मकाम जुज़वा हक चीज़े मखाज़ इंसो जा फजले उआ मस्त दर जुमला जहा दिल जो खाली याद हक से ऐ जहा खानाए शैतो है ओ दिल बेगुमा। आवाज करे बोला जाबे कि अल्लाहु আকবার। আবু বকর ডাক দেয়া কয় নবী গো, আমি আবু বকর আস্তে আস্তে তেলাওয়াত করলো তো আল্লাহ শুনে। আমি আবু বকর আস্তে আস্তে তেলাওয়াত করেছি। ও ইবিরামপুরের মুসলমান, অনেক যুবক সন্তান দেখা যায় রাতের বেলা খাতা কম্বলের নিচে কানের মধ্যে ইয়ারফোন লাগায় গান শুনে গুনাহ করে, মনে করে তার পাশের মানুষটাও জানে না। কিন্তু দুনিয়ার কেউ যদি নাও জানে, একজন যিনি জানে তিনি কে? আবু বকর ডাক দিয়া কয় নবী গো, 2 নম্বরে আমি আবু বকর আস্তে আস্তে তেলাওয়াত করার কারণ এই তাহাজ্জুদের সময়টা বড় গভীর রজনী। এই সময় মানুষেরা ঘুমের মধ্যে বিভোর হয়ে আছে। আমি চাই না আমার তেলাওয়াতের কারণে মানুষের ঘুম নষ্ট হয়, এজন্য আমি আবু বকর আস্তে আস্তে তেলাওয়াত করতেছি। এবার নবী আমার ওমরকে ডাক দেয়া কয় পয়গম্বর, নবী আমার ওমরকে ডাক দেয়া কয় ও ওমর, আপনি কেন তাহলে জোরে জোরে তেলাওয়াত করেছেন? ওমর ডাক দেয়া কয় পয়গম্বর, আবু বকরের মতো জোরে জোরে তেলাওয়াত করার আমার 2টা কারণ। 1 নম্বর কারণ, এই তাহাজ্জুদের সময়টা বড় দামি সময়। এই সময় আমার আল্লাহ প্রথম আসমানে রহমত নিয়ে এসে বান্দারে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। এ বান্দা কে আছো? আমি আল্লাহর কাছে আয়, গুনাহ করেছো ক্ষমা চা, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিব। ও বান্দা কে আছো? আয় আয় আয়। বান্দা তোর রিজিকের অভাব, আমি আল্লাহকে বল, আমি আল্লাহ অভাব দূর করে দিব। পয়গম্বর আমি জোরে জোরে তেলাওয়াত করেছি জন্য যাতে করে আমি ওমরের তেলাওয়াত শুনে মানুষগুলো ঘুমের থেকে জায়গা এই তাহাজ্জুদের সময়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করে নিতে পারে। বলেন সুবহানাল্লাহ। ওমরের মতো আপনারা আল্লাহু আকবারের আওয়াজটা জোরে দিবেন, যাতে করে আপনাদের আওয়াজ শোনার পর যেই মানুষগুলো এখনো পর্যন্ত মাহফিলে আসতে পারে নাই, যারা এখনো পর্যন্ত আজকের জান্নাতের বাগানে আসতে পারে নাই, আপনাদের তাকবীরটা শোনার পরে যেন অন্তরে অনুশোচনা সৃষ্টি হয়ে যায়। বাড়ির পাশে জান্নাতের বাগান তৈরি হয়ে গেছে, কত মানুষের আওয়াজ শোনা যায়, আমি পুরা কপাল যেতে পারলাম না। আপনার তাকবীরের আওয়াজ শোনার পর বান্দাটা যদি আজকের এই জান্নাতের বাগানে চলে আসে, যে পরিমাণ নেকি নিয়ে বাড়িতে যাবে, ওই পরিমাণ নেকির একটা অংশ আপনার তাকবীরে আসার কারণে আল্লাহ আপনার আমার আমলনামায় দান করে দিব। সুবহানাল্লাহ। 2 নম্বর ওমর ডাক দিয়া কয় নবী গো, 2 নম্বরে আমি ওমর জোরে জোরে তেলাওয়াত করার কারণ আমি ওমর জানি আমাদের চতুর্পাশে মিস্টার ইবলিস আছে না নাই। আমি জোরে জোরে তেলাওয়াত করেছি যাতে করে তেলাওয়াতের আওয়াজ যায় যত দূর, শয়তানও ভাইগা যায় তত দূর। ওই বিরামপুরের মুসলমান, আপনারাও জোরে জোরে আবু ওমরের মতো জোরে জোরে তাকবীর দিবেন। 2 নম্বর কারণ, আপনার আমার চতুর্পাশে শুধু ইবলিস শয়তান নয়, কিছু মানুষ শয়তান, কোরআনের শত্রু, ইসলামের শত্রু, মসজিদ মাদ্রাসার শত্রু আছে না নাই? আপনি আমি জোরে জোরে তেলাওয়াত করব, জোরে জোরে তাকবীরের আওয়াজ দিব, যাতে করে আপনার আমার তাকবীরের কারণে ইবলিস শয়তানের সাথে সাথে ইসলামের শত্রু মানুষ শয়তান গুলার অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। এই জন্য জোরে জোরে তাকবীর দিতে রাজি আছি না নাই? নারে তাকবীর। আল্লাহ আমাদের সবার তাকবীরগুলা কবুল করুক, জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আয়াত আর হাদিসের সমন্বয়ে আর স্বল্প সময় কথা বলবো।
একেবারে স্বল্প। যদি আল্লাহ পাক তৌফিক দান করে আর আপনারা যদি একটু ধৈর্য সহকারে শোনেন, আপনারা কি শুনতে রাজি আছেন? সবাই বলে না, শুনতে রাজি আছেন? হ্যাঁ, বাড়ির থেকে কি নিয়ত করে আসছেন? আজকে কতক্ষণ বয়ান শুনবেন? সারা রাত? ওরে আল্লাহ, এই বিরামপুরের মানুষের কলিজা দেখছো, সারা রাত বলে এই শীতের মধ্যে বয়ান শুনবো। সারা রাত শুনবেন? হ্যাঁ, কয় কি এরিয়া? আসলেই যদি সারা রাত বয়ান হয় শুনবেন? দেখি তো কে কে সারা রাত বয়ান শুনতে রাজি আছেন? হাত নামান। আসলে তো সারা রাত বয়ান হবে না, তবে এবারে ঘুমাসকা নয়েজ হয়, নয়েজ হয়, উপরের মাইকে নয়েজ হয়, একটু নয়েজ কমায় দাও। আসলে সারা রাত্র বয়ান হবে না, তারপরেও মুমিনেরা ভালো কাজের নিয়ত করার সাথে সাথে আল্লাহ পাক তাদের আমল নামায় নেকি লিয়া দেয়। এই হিসাবে যারা সারা রাত্র বয়ান শোনার নিয়তে হাত উঠাইছেন, অলরেডি আপনাদের আমল নামায় সারা রাত্র বয়ান শোনার সওয়াব চলে আসছে। অনেকে আবার চালাই করে হাত উঠায় না, কয় আগে যাবো, মনে মনে কয় ইস কি লসটা করলাম রে ভাই। হ্যাঁ, তা করে একটা চান্স দেওয়া হোক নাকি? সারা রাত্র বয়ান হবে না, যদি হয় থাকতে এবং শুনতে রাজি আছি কে কে? দুহাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বিশ্ববাসী মানব মণ্ডলীকে একটা মেসেজ দিছে। সংক্ষেপে আমি মেসেজটা আপনাদেরকে শুনে ইনশাআল্লাহ বিদায় নেব। আল্লাহ পাক মেসেজ কি দিল? আল্লাহ বলেন ওয়াসারিউ, ও বিশ্ববাসী মানব মণ্ডলী সবাই মিলে প্রতিযোগিতা দিয়া দৌড়াও। কি বলছে আল্লাহ? আল্লাহ কি বলছে? সবাই মিলে। আপনারা কি আমার ভাষা বোঝেন? হ্যাঁ, আমি এক দেশের মানুষ, আপনারা আরেক দেশের মানুষ। ভাষা না বোঝাটাই স্বাভাবিক। প্রত্যেক 8 মাইল পরে পরে ভাষার একটা চেঞ্জ হয়। ভাষা না বুঝলে তো বয়ান বুঝবেন না, এটা সমস্যা না? ভাষা না বুঝলে। গত বছরের আগের বছর আমি আসছি লালমনিরহাটে, অনেক দূরের পথ তো, দীর্ঘক্ষণ জার্নিং করে আসার পরে ড্রাইভারে বললাম গাড়িটা একটু থামাও, ফজরের সময় কাছাকাছি, একটু জরুরতে ধরছে, প্রস্রাবে ধরছে আর কি। তো আমি জরুরতটা সাইরা নেই, প্রস্রাব করবো তো আগে পশ্চিম কোনটা এটা ঠিক করতে হবে না? আরেক দেশে আইছি, ভুলে যদি আবার পশ্চিমিল বইয়া পড়ি, এমনি হুজুরগো দোষের কোনো অভাব নাই। হ্যাঁ, কিছু মানুষ আছে হুজুরগো ফায় ফায় দোষ ধরবো। হুজুরের রাস্তা দিয়ে একটু জোরে হাঁটলে কইবো দেখছো দাওয়াত একটা খায়া মনে হয় আর একটা আছে, কত জোরে জোরে হাঁটে, কথা কয় না? আবার আস্তে হাঁটলেও দোষ, কয় দেখ মাইশের বাড়ি খায়া পেট লুয়ে লড়তারে না, কথা কয় না? আলেম আছে বলে টিকে আছে মোদের দেশ, নয়তো খোদা গজব দিয়ে করে দিত শেষ। আলেম আছে বলে টিকে আছে মোদের দেশ, নয়তো খোদা গজব দিয়ে করে দিত শেষ। আলেমরা এই দেশের গর্ব, যার তুলনা নাই। আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমদের যারা উগ্র বলে ওরাই উগ্র হয়। তো চিন্তা করলাম আমিও তো হুজুর মানুষ, আবার বক্তা, বলে যদি কেউ দেখে যে পশ্চিমিল বইছি প্রস্রাব করতে, ওয়াজ কেন নাই জায়গায় শেষ করে, তো বেজালে করার দরকার নেই, কেউ জিজ্ঞেস করে নেই। তো অটো ড্রাইভারে ডাক দিলাম, ভাই পশ্চিম কোন দিকে? এবার একটা হুজুর একটু সামনে গেলেই পাইবেন। হ্যাঁ, কি আমার ভাষা বুঝছে? আমার ভাষাও বোঝে নাই, আমার পশ্চিমও দেখাইতে পারে নাই, আমি জরুরত সারতে পারতেছি না, পুরা বিপদ না? আপনারাও যদি ওই বেড়ার মতো আমার ভাষা না বোঝেন, আমি কমু মোজ ভিজায় পানি খাওয়া হারাম, আপনারা বাইজা কবেন টোস ভিজায় পানি খাওয়া হারাম। সমস্যা আছে না নাই? আমার ভাষা কি আলহামদুলিল্লাহ আপনারা বোঝেন? তাহলে বুঝে থাকলে বলেন আল্লাহ পাক সবাইরে মিলা প্রতিযোগিতা দিয়া দৌড় দিতে বলছে। কি দিতে বলছে? দৌড় দিতে বলছে। আল্লাহ দৌড় দিতে বলছে, আপনারা কি দৌড়াইতে রাজি? কোন দিকে দৌড়াইবেন? পশ্চিমে? খারাপ কর না, ভালোই কইছেন। এক জায়গায় বিশাল বড় মাহফিল, আপনাদের এই মাহফিলের 3-4টা সমান হইব। আমি জিগাইলাম আল্লাহ তো দৌড়াইতে বলছে, আপনারা কি দৌড়াইতে রাজি? কয় হুজুর পুরা রাজি। আমি জিগাইলাম কোন দিকে? ওই কোনাতে এক বুইরা উঠটা কয় বাড়ির দিকে।
তো পাশে এমন সভাপতি বসা থাকে না, আমি জিজ্ঞাইলাম কি ব্যাপার, উনি বাড়ির দিকে দৌড়াইব কা, ওনার কি ওয়াজ পছন্দ হয় না? সভাপতি আমার কানে কানে একা, হুজুর ওনার ডায়াবেটিসটা একটু করা, পরসাবে ধরছে মনে হয়। আপনারা কি বুইড়ার মতো বাড়ির দিকে দৌড় দেন না কেউ আছেন? বরংস মুনাজাতের আগে এদিক সেদিক মেলায় যারা আছেন তাড়াতাড়ি মাহফিলের দিকে দৌড় দেন, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা কোন দিকে দৌড়ামু সেটা আল্লাহ আমাদেরকে বলে দিব না? আমাদের আল্লাহ বলছে কি বলেন নাই? আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। বিশ্ববাসী মানব মণ্ডলী সবাই মিলে প্রতিযোগিতা দিয়া দৌড়াও, কে কার চাইতে কত আগে যাইতে পারো। কোন দিকে প্রতিযোগিতা দিয়া দৌড়াবো? আল্লাহ। বর্তমানের মানুষ যেই দিকে প্রতিযোগিতা দিয়া আগায় ওই দিকে নয়, কারণ বর্তমানের মানুষের প্রতিযোগিতা হইল কে কার চাইতে কত বড় বিল্ডিং বানাইতে পারে, কত টাকা কামাইতে পারে, ঠিক কিনা বলে? আল্লাহ ডাক দেয়া কয়, বিরামপুরের মানুষ আমি আল্লাহ ওই দিকে দৌড়াতে বলি না, কোন দিকে দৌড়াইবা? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের মাগফিরাতের দিকে দৌড়াও। প্রশ্ন করতে পারেন হুজুর মাগফিরাত কাকে বলা হয়, এটা তো চিনলাম না। মুফাসসিরিনে ইকরাম মাগফিরাতের দুইটা অর্থ লিখেছেন। কয়টা অর্থ? কথা বলতে হবে, কয়টা অর্থ? এক নম্বরে মাগফিরাতের অর্থ হলো নেক আমল। ওই বিরামপুরের মুসলমান, আমাদের সবার নেক আমলের দরকার আছে না নাই? আমার পূর্বে আলোচনা করেছেন সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আন্তর্জাতিককারী মাওলানা হাবিবুল্লাহ বিন আজাদ চমৎকার আলোচনার মধ্যে আপনাদেরকে বুঝাইছেন কিয়ামতের ময়দানে আপনার মিজানের পাল্লা ভারী করার জন্য, ওজন করার জন্য নেক আমলের দরকার, ঠিক কিনা? নেক আমল আমাদের কেন দরকার? অন্য আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনবে, নেক আমল করবে, ঈমান আর নেক আমল দুই জিনিসের বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। ও বিরামপুরের মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা জান্নাতুল ফিরদাউসে যেতে চান কি চান না? কারা কারা যেতে চান দুটো হাত উঠায় আল্লাহরে দেখান। ও দয়ার মালিক আল্লাহ, রহমতের নজর দিয়া তাকায় দেখো ইবিরামপুরের মুসলমানেরা দুনিয়ার এই জান্নাতে বৈশা আখিরাতের সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফিরদাউসে বসার আশা পোষণ করেছে। আল্লাহ দুনিয়ার জান্নাতে যেমন কবুল করেছ, এই উসিলায় আমাদের সবাইকে একসাথে এইভাবে আখিরাতের সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফিরদাউসে বসার মতো সুযোগ করে দিও, মহাব্বতে বলেন আমিন। আল্লাহ জানে আপনারা জান্নাতুল ফিরদাউসে যেতে চান, তবে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য দুইটা জিনিসের দরকার। এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল। ঈমান আমাদের সবার আছে না নাই? কথা কম না, আছে না নাই? ঈমান আমাদের সবার আছে, যদিও একটু দুর্বল, তবে ঈমান আছে। আল্লাহ পাক বলে আমিনু কামা আমানান নাস, ঈমানদারেরা ঈমান আনো হযরতে সাহাবায়ে কেরামের মতো। ঈমান আমাদের আছে। জান্নাতুল ফিরদাউস পাওয়ার জন্য আরেকটা জিনিসের দরকার, সেটা হলো নেক আমল। যার যেই জিনিসের দরকার সে তো ওই জিনিসের দিকেই দৌড়ায়। আপনার আমার যেহেতু জান্নাতুল ফিরদাউস পাওয়ার জন্য নেক আমলের দরকার, এজন্য আল্লাহ বলে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। ও ইবিরামপুরের মুসলমান, জান্নাতুল ফিরদাউস পাওয়ার জন্য সবাই মিলে প্রতিযোগিতা দিয়া দৌড়াও। মাগফিরাতের এক নম্বর অর্থ অনুযায়ী সবাই মিলে প্রতিযোগিতা দিয়া নেক আমলের দিকে দৌড়াও। কোন দিকে? কোন দিকে? আরো জোরে বলেন। ইবিরামপুরের যুবক, আমি জানি না বাবা এতদিন কে কোন দিকে দৌড়াইছে। যুবক ভাই আমার, কুয়াকাটা, কক্সবাজার, সমুদ্র সৈকত, জাফলং, সিলেট, কম জায়গায় তুমি দৌড়াও না রে বাবা। তোমার ঘরের পাশে মালিকের ঘর, মসজিদ,
সেখানে তুমি 5 ওয়াক্ত নামাজে দৌড়াইতে পারো না। সব পথ চিনলা, মালিকের ঘরের পথটা তুমি চিনলা না। কত যুবক, কত বৃদ্ধ বাবা দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো পর্যন্ত চায়ের দোকানে বৈশা চায়ের মধ্যে চুমু দেয় আর টিভির দিকে তাকায় থাকে। আপনার বয়স হয়ে গেছে 70, আপনি মনে করছেন 70 বছরের বয়স্ক হয়ে গেছেন, বেশি বয়সের হয়ে গেছেন। আরে না, 70 বছর আপনি কবরের কাছাকাছি চলে গেছেন। এতদিন কে কোন দিকে দৌড়াইছেন আমি জানি না। মালিকের আজকের এই মেসেজ শোনার পর ইবিরামপুরের মুসলমান যুবক যুবতী, নারী পুরুষ, জোয়ান বৃদ্ধ সবার মনের পণ আর প্রতিজ্ঞা হবে, আল্লাহ পাক হায়াতে যতদিন বাঁচায় রাখে আর একটা দিনও গুনার দিকে দৌড়াবো না, আর একটা দিনও আল্লাহর নাফরমানির দিকে দৌড়াবো না। হায়াতে আল্লাহ যতদিন বাঁচায় রাখে ততদিন দৌড়াবো, তো সবাই মিলে নেকের পথে দৌড়াবো ইনশাআল্লাহ। রাজি আছি? 5 ওয়াক্ত নামাজের দিকে দৌড়াবো। যুবক ভাই আমার, এখনো পর্যন্ত তুমি ফজরের নামাজ না পড়া ঘুমাও, ফজরের নামাজ না পড়া তুমি ঘুমাও, কে জানে জোহরের সময় তোমার জানাজা হয়ে যাইতে পারে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে না? তাই যদি হয় অন্তরে পণ করেন, প্রতিজ্ঞা করেন। আমারে হাত উড়ে দেখানোর দরকার নাই, ময়দানে বৈশা দিলটাকে ভাঙ্গা আল্লাহকে বলেন, আল্লাহ বিগত দিন বেনামাজি হইছি, নামাজ ছাড়ার দিকে দৌড়াইছি, এই মজলিসে বৈশা আগামীকাল থেকে নয়, এখন থেকে এই মুহূর্তে আমি নামাজি হয়ে গেলাম। আগামী ফজর পড়ার আগে যদি আপনি মারা যান, আল্লাহর কাছে বেনামাজি নয় নামাজি হয়ে উঠবেন ইনশাআল্লাহ। পারা যাবে নিয়ত করা দিলে দিলে, নামাজ আর ছাড়বো? বলবেন হুজুর নামাজ পড়াই কি শুধু নেক? না বাবা, না না, নামাজ পড়াই নেক না, শুধু রোজা রাখাই নেক না, শুধু তাসবিহ তাহলিল আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলাই নেক না। ও হুজুর নেকের লিস্টটা দেয়া যান না, কোনটা কোনটা নেক? আল্লাহ পাক কোরআনের মধ্যে জানায় দেয়, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাকের পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে যা তোমার জন্য করণীয় হিসাবে নিয়ে এসেছে ওইটা করাই নেক, আবার যেটা বর্জনীয় হিসাবে তরক করা হিসাবে নিয়ে এসেছে ওইটা ছেড়ে দেওয়া, ওইটা বর্জন করাও নেক। বিয়ে শাদী করা যেমন নেক, বিয়ে শাদীর মধ্যে গান বক্সেট বাজায়, ওই বক্সেট গান বাজনা বাদ্যটাকে ছেড়ে দেওয়াও তেমন নেক। আছে না নাই? গান বাজনা, বিয়ে শাদী এখন মুসলমানের ইবাদত থেকে হিন্দুদের বিয়া ফেল হয়ে গেছে। বক্সের বাড়ির কারণে মুসল্লির নামাজ নষ্ট হয়ে যায়। গায়ে হলুদ বিয়ের মাঝে এখনো দেখা যায় হিন্দি গানের তালে নাচে পোলা আর মাইয়া, ঠিক না? মা বাবায় তাকায় থাকে, মা বাবায় তাকায় থাকে, করে না শাসন রে আমার দেশের জনগণ। টিভি হইল যেমন তেমন, ডিশের কারণে মাথা গরম, হিন্দি ফিল্মে খাইলো দেশটা, পাবজি আর ফ্রি ফায়ারে খাইলো দেশটা, ঠিক না? করি কি এখন রে আমার দেশের জনগণ? বিয়ে শাদীও মুসলমানের জন্য ইবাদত, বিয়ে শাদীও নেকের কাজ। নবী আমার বলেন
ইন্নাল্লাহা লা ইউজারু ফি কুল্লি শাইইন হাত্তা আল-লুকমাতা ইয়ারফাউ আল-আবদু ইলা ফিহি। ও বান্দা, তুমি তোমার ক্ষুধা নিবারণ করার জন্য পেটের মধ্যে খাবারের লোকমা দাও। ওই খাবারের লোকমা দেওয়াটা যদি আমার নবীর সুন্নত তরিকায় হয়, আল্লাহ পাক প্রতিটা লোকমার বিনিময়ে এক একটা নেকি তোমারে দান করব। তার মানে হলো আল্লাহ পাকের প্রত্যেকটা হুকুম রাসূলের তরিকায় পালন করাই হলো না। বলবেন হুজুর আল্লাহ পাকের হুকুম কোন কোনটা? আল্লাহ পাক তার নবীর মাধ্যমে জানা দেয়। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহর রাসূল তোমাদেরকে দুইটা নেকের পথ বলে যাই। এই দুইটাই হলো সমষ্টিগতভাবে নেকের পরিচয়। তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটা নেকের পথ রেখে গেলাম। এই দুইটা নেকের পথে যদি তোমরা দৌড়াও, তোমরা পথভ্রষ্ট হবা না। ওই দুইটা জিনিসের একটার নাম হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। দ্বিতীয় আরেকটা জিনিসের নাম হলো সুন্নতে রাসূল, রাসূলের আদর্শ। তার মানে নেকের সমষ্টিগত পরিচয় হলো কোরআন আর সুন্নাহ। কোরআন সুন্নাহ যেখানে ইবিরামপুরের মুসলমান আছে সেখানে, ঠিক কিনা? কোরআন সুন্নাহর বাহিরে সমাজের মধ্যে যত ভালো কাজই চলুক না কেন, দেখতে যত সুন্দর দেখা যাক না কেন, ওটা নেকের পথ না, ওটা গোমরাহির পথ, ঠিক কিনা বলেন? যেই তাবলীগ কোরআন হাদিস অনুযায়ী চলে, আলেম ওলামার নির্দেশনা অনুযায়ী চলে, ওই তাবলীগ নেক। যেই তাবলীগ কোরআন হাদিস অনুযায়ী চলে না, আলেম ওলামার নির্দেশনা অনুযায়ী চলে না, ওই তাবলীগ নেকের পথ হতে পারে না, ঠিক কিনা বলেন? ও মুসলমানগণ, শুধু কি নেকের পথে এই ইবিরামপুরের পুরুষেরাই দৌড়াইবে না নারীরাও দৌড়াইব? হ্যাঁ, নেকের পথে পুরুষরাই চলবে না নারী গো চলার দরকার আছে? আছে না নাই? আমাদের মহিলারা এখন আর নেকের পথে দৌড়ায়নি, সব দৌড়ায় ওই দিনাজপুর বাজারে, কথা কয় না, সব বাজারের দিকে দৌড়ায়। স্বামীর খেদমত করা নেক না গুনাহ? গরম পানি, হ্যাঁ, মহিলারা এখন স্বামীর খেদমত করেনি না। না, আপনি আজকে বাড়িতে যায় পরীক্ষা করে দেখতে পারেন, অনেক বেজাইতা মহিলা এমন আছে, এই রাত্র মাহফিল শেষ করে আপনি যদি বাড়িতে যায় বলেন, স্ত্রী গো, মাহফিলের মধ্যে তাকবীর দিতে দিতে গলাটা শুকিয়ে গেছে, দাও না এক গ্লাস ঠান্ডা পানি দাও। বলবো আইছে এত রাইতে আমার ঘুম ভাঙতে আইছে, যাও তুমি এক গ্লাস খাওয়া, আমার লগে এক গ্লাস লই আইও। এমন বেজাইতা মহিলা আছে না নাই? পর্দার আম্মা সান্দাও জড়ো হয়েছেন গো মা, না 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 না, স্বামীর অবাধ্যতা করা যাবে না। তিরমিজির হাদিস, যদি কোনো পুরুষ, যদি কোনো স্বামী তার নারীকে আহ্বান করে, যে কোনো সময় হোক না কেন, এবং আনন্দ করার জন্য যদি হয়, যে কোনো কাজের জন্য হোক না কেন, ওই স্বামীটা যদি ডাক দেওয়ার সাথে সাথে স্ত্রী যদি তার মুখে মুখে তারে না বইলা দেয়, এই কারণে স্বামীর অন্তরের মধ্যে কষ্ট থাকবে যতক্ষণ, ওই নারীর উপরে আল্লাহ পাক এবং তার সমস্ত ফেরেশতার পক্ষ থেকে গজব নাজিল হইব যতক্ষণ স্বামীর মনে কষ্ট থাকবে, ততক্ষণ ওই নারীর উপরে আল্লাহ পাকের গজব নাজিল হবে। পর্দার আম্মা জান, চারটা নেকের পথ আপনাদেরকে বইলা যায়। আপনারা চারটা নেকের পথে যদি দৌড়াইতে পারেন, তাহলে ওই নেকের শেষ ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ। এক নম্বর নেকের পথ, মান সাল্লাত খামসাহা, যে নারীটা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কিয়ামতের ময়দানে জান্নাতি হুর আর দুনিয়ার নারীদের মাঝখানে একটা ঝগড়া লাগবে। মহিলাগো কামে হইলো ঝগড়া করা, ঠিক না বেটি? জান্নাতি হুরেরা ডাক দিয়া বলবে, দুনিয়ার নারীরা শোনো, আমরা তোমাদের চাইতে উত্তম, কারণ আমরা 1 সেকেন্ডের জন্য মালিকের নাফরমানি করি না। জান্নাতি হুরেরাই কথা বলার পর দুনিয়ার নারীরা বলবো, না না, আমরা তোমাদের চেয়ে উত্তম,
কারণ আল্লাহ আমাদেরকে কত ব্যস্ততা দিছে। স্বামীর খাবার পাকাইতে হয়, সন্তানদেরকে ওই যে রওজাতুস সুন্নাহ মাদ্রাসায় পাঠাইতে হবে, বই খাতা গুছায় দিতে হয়। এত ব্যস্ততার মধ্যেও আমরা যখন মালিকের ইবাদত করি আমরাই উত্তম। আল্লাহ পাক আরশে আজিম থেকে ডাক দিয়া বলবে, এ জান্নাতি নারীরা, এ দুনিয়ার নারীরা শোনো, দুনিয়ার সব নারী কিন্তু জান্নাতি হুরদের চাইতে উত্তম নয়, আবার সব নারী জান্নাতি হুরদের চাইতে খারাপও নয়। দুনিয়ায় এমন কিছু নারী আছে, নারী থাকবে যারা তাদের আমল দিয়া জান্নাতি হুরদের চাইতে উত্তম হয়ে যাবে। নবী আমার ওই 4টা আমল জানায় দেয়, যেই 4টা আমল, যেই 4টা নেকের পথ নারী যদি অর্জন করতে পারে, ধরতে পারে, যেই 4 পথে নারী যদি চলতে পারে, তাহলে ওই নারীটা জান্নাতি হুরদের চাইতে উত্তম হয়ে যাবে। 1 নম্বর নেকের পথ মান সাল্লাত খামসাহা, যে নারী 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে ঠিকমতো আদায় করে। অনেক নারী আছে নামাজ নিয়ে অলসতা করে, বেশিরভাগ নারীরাই যোহরের নামাজের সময় পাক করে, পাক টাক শেষে যখন নাকি থালা বাটি ধুইয়া একবারে মুখের মধ্যে ওই যে চুলার কালি নিয়ে দাঁত মাজতে মাজতে পুকুরে যায়, আসার সময় গোসল করে দেয়, আসরের আজান দিয়ে লাইছে। আছে না নাই? যোহরের নামাজের সময় চলে যায়, অথচ নারীদের জন্য আউয়াল ওয়াক্তে, প্রথম ওয়াক্তে নামাজ পড়া নেওয়া উত্তম। এজন্য আম্মা জান, আপনাদের 1 নম্বর নেকের পথ হলো সময় মতো ঠিক মতো নামাজ আদায় করা। 2 নম্বরে ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজাগুলো ঠিক মতো আদায় করা। ওয়া আতাআত বালাহা, 3 নম্বরে স্বামীর খেদমত করা, স্বামীর বাধ্য হওয়া, স্বামীর অবাধ্য হওয়া যাবে না, স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না। 4 নম্বরে ওয়া আহসানাত ফারজাহা, যে নারীটা তার সতীত্বর হেফাজত করে পর্দানিশীন হয়। 4 গুণ যেই নারীর মধ্যে পাওয়া যাবে, ওই নারীটা জান্নাতি হুরদের চাইতে এত উত্তম হয়ে যাবে। আল্লাহর বান্দি মরতে দেরি আছে, কবরের মধ্যে গেলে আল্লাহ পাকের ফেরেশতা বলবে, ও জান্নাতি নারী, তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো, প্রবেশ করো। মিন আইয়ি আবওয়াবিন শাআত, জান্নাতের 8টা দরজা তোমার জন্য খোলা আছে, যেটা দিয়ে মন চায় তুমি আজকে জান্নাতে ঢুকে যাও। এজন্যই বিরামপুরের নারীরা, আম্মা জান, ও মা, আমার বোন, এই 4টা নেকের পথে আপনারা দৌড়াবেন। আর পুরুষের নেকের সমষ্টিগত পথ হলো কোরআন আর সুন্নাহ। কোরআন সুন্নাহ যেখানে এই বিরামপুরের মানুষ আছে, সেখানে সারা জিন্দেগি আপনি কোরআন সুন্নাহর পথে দৌড়ান। কে কার চাইতে কত বেশি কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন চালাইতে পারেন, এই প্রতিযোগিতা দিয়া যদি বাবা আগান, একটা নেক কাজের অবস্থায়, নেক কাজ করা অবস্থায় আপনার মরণ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ও বান্দা আল্লাহকে ভয় কর, এই ইমানদার আল্লাহকে ভয় কর, আর ওসিলা তালাশ কর, ওসিলা তালাশ কর। কিসের ওসিলা? নিজের নাজাতের ওসিলা। আপনি আমি বড় দুর্বল, কারণ আল্লাহ পাক আপনাকে আমাকে বড় দুর্বল করে বানাইছে। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষ দুর্বল তাই মানুষের নামাজও দুর্বল, মানুষ দুর্বল তাই মানুষের রোজাও দুর্বল। এজন্য মানুষের নেক আমল যদিও দুর্বল, এই নেক আমল করতে 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 যে কোনো একটা নেক আমল যদি আল্লাহ পাকের কাছে নাজাতের ওসিলা হয়ে যায়, ওটার বিনিময়ে আল্লাহ পাক আপনাকে আমাকে নাজাত দিয়া জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ। এজন্য নবী আমার বলেন, ইন্নাকুম তাহইয়াউনা কামা তামুতুন, যেই মানুষ যেই কাজ অবস্থায় মরে, হাসরের ময়দানে ওই কাজ অবস্থায় উঠবে। আপনি যদি সারা জিন্দেগি নেকের দিকে দৌড়ান, যে কোনো একটা নেক অবস্থায় মরণ হয়ে যাবে, হাসরের ময়দানেও নেক অবস্থায় আপনি উঠবেন। এজন্য নবীর সাহাবী নিজের জীবনের নাজাতের জন্য একটা উসিলা বাহির করে নিছে। ওই বিরামপুরের মুসলমান গো, এই কথা বলি আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। নবীর ইন্তেকালের পূর্ব মুহূর্ত, যখন নবীর শরীরটা বড় খারাপ হয়ে গেছে, একেবারে অসুস্থ হয়ে গেছে, নবীর চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী আমার ডাক দিয়া কয়, ফজল, ও ফজল, চলো না, আমার একটু মসজিদে নববীর সামনে নিয়ে চলো না, শরীরটা বড় খারাপ হয়ে গেছে, মদিনার মানুষের সাথে আমি একটু কথা বলতে চাই। খারাপ লাগে আপনাদের?
মুনাজাত দিয়া দেই, দোয়া করে দেই, চলবো? এই কথা, এই উদাহরণ দিয়েই আমি ইনশাআল্লাহ মুনাজাতে চলে যাব। নিজের জিন্দেগির নাজাতের জন্য নবীর সাহাবী কেমনে একটা নেক আমল উসিলা বানালেন। নবীর সাহাবী ফজল ইবনে আব্বাস নবীকে নিয়ে এবার মসজিদে নববীর সামনে চলে গেছে। নবীকে কাঁধে ভর করায় করায় মসজিদে নববীর সামনে যায় উঁচা একটা দাগায় দাঁড় করাইয়া দিছে। নবী আমার মদিনার মানুষগুলারে সাহাবীদেরকে ডাইকা বলে, ও মদিনার মানুষেরা শোনো, তোমাদের মধ্যে এমন কি কেউ আসনি যে আমার কাছে কোনো ঋণ পাও, কোনো পাওনা আছো? বলো, আমি নবী তোমাদের ঋণগুলো পরিশোধ করে দিতে চাই। একজন সাহাবী দাঁড়ায় কয়, পয়গম্বর, আমি আপনার কাছে 4টা দিরহাম পাই। নবী আমার ডাক দেয়া কয়, সাহাবী কেমনে পাও? নবীর সাহাবী ডাক দেয়া কয়, পয়গম্বর, একদিন আপনার কাছে একটা ভিক্ষুক এসেছিল ভিক্ষা চাওয়ার জন্য। আপনার কাছে ভিক্ষা দেওয়ার মতো কিছু ছিল না। আপনি আমার কাছ থেকে 4টা দিরহাম ঋণ নিয়ে তারপরে ভিক্ষুকের ভিক্ষা দিয়ে বিদায় করেছেন। ওই 4টা দিরহাম আমি আপনার কাছে পাওনা আছি। নবী আমার ডাক দেয়া কয়, ফজল, দাও দাও, 4টা দিরহাম সাহাবীর ঋণ আদায় করে দাও। বান্দার হক বড় দামি সম্পদ, হুকুকুল ইবাদের মামলা বড় কঠিন মামলা। বান্দার হক নিয়ে আমি কবরে যেতে চাই না। দাও দাও, সাহাবীর 4টা ঋণ পরিশোধ করে দাও। নবী আমার আবার দাঁড়ায় গেছে, এ মদিনার লোকেরা দাঁড়াও, তোমাদের মধ্যে এমন কি কেউ আসনি রে যারে আমি আমার কোনো হাতের মাধ্যমে, আচরণের মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে কষ্ট দিয়েছি, কাউরে আমি কোনো আঘাত করেছি? এমন যদি কেউ থাকো দাঁড়ায় যাও, আমি আজকে তোমার সেই আঘাত ফিরিয়ে দিব, ঋণ পরিশোধ করে দিব। একজন সাহাবী কোণা থেকে দাঁড়ায় কয়, পয়গম্বর, কোনো একদিন যুদ্ধের ময়দানে আপনি আপনার ঘোড়ার উপরে আপনার চাবুকটা নাড়াইতেছিলেন, ওই চাবুকের একটা বাড়ি আইসা আমি সাহাবীর পিঠের মধ্যে লাইগা গেছে। ওই বাড়িটা আমি আপনার কাছে পাওনা আছি, যদি অনুমতি দেন আজকে আমি আমার ঋণটা পরিশোধ করে নিতে চাই। আপনি যেহেতু সুযোগ দিয়েছেন পয়গম্বর, যদি আপনি অনুমতি দেন তাহলে আমার ওই ঋণটা পরিশোধ করে নিতে চাই। নবী আমার ডাক দেয়া কয়, সাহাবী, আমার ওই বেতটা এখনো পর্যন্ত চাবুকটা ফাতেমার ঘরে রাখা আছে, সমস্যা নাই, তুমি তোমার ঋণ পরিশোধ করে নাও। নবী ডাক দেয়া কয়, ফজল, যাও যাও, হযরতে ফাতেমার ঘর থেকে চাবুকটাই না সাহাবীর হাতে দাও। সাহাবী আমার পিঠে একটা বেতের আঘাত করে তার ঋণ পরিশোধ করে নেই। এমন কথা শোনার পর হযরতে আবু বকর দাঁড়া যা কয়, নবীর সাহাবী, সাবধান, না না না, সম্ভব না, আমার সামনে আমার নবীর একটা ফুলের টোকাও দিতে পারবো না। তুমি তো জানো আমি আমার নবীরে কত ভালোবাসি। হিজরতের 6 মাস পূর্বে আমার নবী একটু ইশারা দিয়েছিল, ও আবু বকর, হিজরত করা লাগতে পারে। আমি নবীর ইশারা পাইয়া 6টা মাস পর্যন্ত বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাই নাই। আমি আমার দরওয়াজার সাথে হেলান দিয়া দিয়া রাত কাটাইছি, যাতে আমার নবীর ডাক দিতে দেরি, আমি লাব্বাইক বলতে দেরি না হয়, আমার নবীর যাতে কষ্ট না হয়। এজন্য নবীর মোহাব্বতে 6 মাস পর্যন্ত পিঠ লাগাইয়া বিছানায় ঘুমায় নাই। এই নবীর সাহাবী, সাবধান, আবু বকরের সামনে নবীর গায়ে আঘাত দিতে পারবা না। নাও নাও, আমি আবু বকর তোমার সামনে আমার পিঠ পাইতা দিলাম, একটা নয়, দুইটা নয়, তোমার যতক্ষণ মন চায় আবু বকরের মারো, তারপরে আমার নবীর গায়ে আঘাত দিবা না। ওমর ডাক দিয়া কয়, ও নবীর সাহাবী, আমি ওমরের রাগ সম্পর্কে তো ভালোই জানো, আমি ওমরের তরবারির কথা তো ভালোই জানো,
আমার সামনে আমার নবীর আঘাত করবা, ওমরের তরবারি কিন্তু জায়গায় থাকবে না। না না, সম্ভব না। যদি মন চায় নাও, আমি ওমরও আমার পিঠ পাইতা দিলাম। নাও নাও, সারাদিন আমি ওমরের পিঠে তুমি বেত দিয়ে আঘাত করো, তারপরেও আমার নবীর একটা আঘাতও তুমি করতে পারবা না। সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেছে। হযরতে আবু বকর, হযরতে ওমর, সাহাবীরা কান্না করতেছে। কাফের মুশরিকরা নবীর এতদিন মারছে, তাই সহ্য করতে পারি নাই। এখন বুঝি আমাদের ভাই, আমাদের সাহাবী ভাই, নবী আমার মারবো না, না সহ্য করা যায় না। নবী আমার ডাক দেয়া কয়, ফজল যাও যাও, বাড়িতে যাও, তাড়াতাড়ি দৌড়া যাও, ফাতেমার ঘর থেকে চাবুকটাই না সাহাবীর হাতে ধরা দাও। ফজল ইবনে আব্বাস দৌড়ে হযরতে ফাতেমার ঘরের মধ্যে যায়। যেই মাত্র নবীর চাবুকটা নিয়ে ঘর থেকে বের হয়, অমনি ভাবে ফাতেমা ডাক দেয়া কয়, ফজল কই যাও বাবার চাবুক নিয়া? কোথায় যাও বাবার চাবুক নিয়া? বাবার শরীর তো বড় খারাপ, এখন তো বাবার যুদ্ধে যাওয়ার কথা না, এখন তো যুদ্ধ করার মতো শক্তি বাবার নাই। তাহলে কেন যাও বাবার চাবুক নিয়া? ঘর থেকে চাবুক নিয়া কেন বাইরাও? ফজল চোখের পানি চাইরা কয়, ফাতেমা রে, আজকে তোমার বাবার চাবুক দিয়া কোনো যুদ্ধ করবে না, বরংস তোমার বাবার চাবুক দিয়া তোমার বাবার সাহাবী তোমার বাবার গায়ে আঘাত করবে। এমনটা কথা শুনতে দেরি হযরতে ফাতেমার চিৎকারের আওয়াজ। ফাতেমা চিৎকার দিয়া কয়, ফজল কি বলো? আমার এতিম বাবারে বুঝি এই অসুস্থ অবস্থায় মারবো? তাও আবার বাবার সাহাবী। কাফের মুশরিকেরা আমার বাবারে, এতিম বাবারে কম মারামারে নাই। আমার বাবা কত এতিম জানো? আমার বাবা এত এতিমের এতিম, আমার বাবা কোনোদিন তার বাবারে বাবা বলে ডাকতে পারে নাই। বাবা ডাকের মধ্যে যে কি মজা, সেটা আমার বাবা কোনোদিন পাই নাই। কারণ মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবার ইন্তেকাল হয়ে যায়। 6 বছর বয়সে বাবারে রাইখা বাবার আম্মা জান দুনিয়া থেকে বিদায়। ওই এতিম বাবারে কাফের মুশরিকেরা কম মারামারে না। মাঝে মধ্যে খানায় কাবার সামনে বাবার গলার মধ্যে কাপড় লাগা দুই দিক থেকে এত জোরে টান দিত, আমার বাবার জিহ্বাটা বাহির হয়ে যাইতো, চাঁদের মতো চেহারাটা রক্তাক্ত হয়ে যাইতো, সুন্দর এই চেহারাটা লাল হয়ে যাইতো, লাল বনের হয়ে যাইতো। এতিম বাবারে আমার কাফের মুশরিকরা তো মারার পর এখন বুঝি বাবার সাহাবী আমার এই অসুস্থ বাবাটারে মারবো। আমি ফাতেমা বাইসা থাকতে সহ্য করতে পারবো না। ফাতেমা তার কলিজার টুকরা সন্তান হাসান আর হোসেন রে ডাইকা কয়, ও হাসান, ও হোসেন, যাও যাও, তাড়াতাড়ি দৌড়া যাও, তোমার এতিম নানাজিরে যেন এতিম নানাজির কোন সাহাবী বেত দিয়ে আঘাত করবো। আমি ফাতেমা বাঁচতে এটা সহ্য করতে পারবো না। দুই ভাই যা নানাজির সাহাবীর সামনে পিঠ পাইতা দাও। হযরতে হাসান আর হোসেন ছোট্ট দুইটা মানুষ, নবীর কলিজার টুকরা, নবীর সাহাবীর কাছে যাইয়া দুই ভাই দুই সাহাবীর দুইটা হাত ধইরা টানে আর কয়, নানাজির সাহাবী, আমার নানাজিরা তো চাঁদের মতো চেহারাটা দেখা কি তোমার মায়া লাগে না? আমার নানাজি বড় অসুস্থ, এমনেও নানাজি বড় এতিম, নানাজির এখন আপন বলতে কেউ নাই। আমার নানাজিরে এতিম নানাজিরে মাইরো না, কারণ আমার নানাজি বড় এতিম, বড় এতিম। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তারে বেঈমানে, তারপরেও কত মারা মারলো তারে বেঈমানে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে।
হাসান হুসাইন ডাক দিয়া কয় নানাজির সাহাবী গো, নাও নাও, আমি হাসান আমার ভাই হুসাইন, দুই ভাই তোমার সামনে দুইটা পিঠ পাইতা দিলাম, একটা বাড়িও নানার গায়ে দিও না। আম্মাজান সহ্য করতে পারবে না, কারণ আম্মাজান ছাড়া নানাজির এখন আপন কেউ নাই। আমার নানারে মাইরো না, নাও নাও, আমাদের দুই ভাইরে তুমি মারো, যেই কয়টা আঘাত লাগে দাও। নবী আমার চোখের পানি চাইরা কয় হাসান, এ কলিজার টুকরা হুসাইন, না না পাগলামি করো না, আবু বকর ওমর পাগলামি করো না, সাহাবীর ঋণ সাহাবীরে পরিশোধ করে নিতে দাও। নবী ডাক দেয়া কয় ফজল, চাবুকটা সাহাবীর হাতে ধরায় দাও। সাহাবীর হাতে চাবুক ধরায় দিছে। সাহাবী এবার আমার নবীর দিকে চাবুক নিয়ে আগায়, আর আবু বকর ওমরের ভিতরে কান্নার বড় রোল, সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে যায়। নিজের চোখে বুঝি আজকে নবীর গায়ের আঘাত দেখবো, কেমনে রে সহ্য করব? ও নিষ্ঠুর সাহাবী, না না না, আমাদের নবীজিরে মাইরো না। এই নবী তো উম্মতের কত দরদি নবী, সারাটা জীবন উম্মতের জন্য কেঁদে কেঁদে কাটায় দিছে। ও এতিম নবীরে তুমি মাইরো না, আমরা সহ্য করতে পারবো না। নবীর সাহাবী চাবুকটা নিয়ে নবীর পাশে আইসা দাঁড়ায় কয়, ও পয়গম্বর, আপনি যখন আমাদেরকে আঘাত করেছিলেন, আমার আঘাত করেছিলেন, আমার শরীরে কোনো কাপড় ছিল না। পয়গম্বর, আপনার শরীরে তো কাপড় আছে, তাহলে ঋণ তো পরিশোধ তো সমান সমান হবে না, আঘাতটা প্রতিশোধটা। পয়গম্বর, যদি আপনার গায়ের কাপড় মোবারকটা উঠায় দিতেন, তাহলে আমার প্রতিশোধটা সমান সমান হইত। সাহাবীরা ডাক দিয়া কয়, ওরে নিষ্ঠুর, যেই মানুষটার গায়ে মশা মাছি বসা আমার আল্লাহ হারাম করে দিছে, ওই মানুষটার গায়ের কাপড় উঠায় বুঝি খালি গায়ে মারবা? একটু কি মায়া লাগে না? নবী আমার নিজের শরীরের কাপড়টা উঠায় দেয়, জুব্বা মুবারক যেই মাত্র সাহাবীর সামনে উঠায় দেয়, অমনি ভাবে নবীর সাহাবী নিজের গায়ের নিজের হাতের চাবুকটা ফালা দিয়া নবীর খালি শরীরটা পায়া নবীর জড়ায়া ধরে, জড়ায়া ধইরা নিজের শরীরের সাথে নবীর শরীরটা মাখামাখি কইরা, নবীর গায়ের উপরে মোহরে নবুয়তের একটা চিহ্ন আছে, নবীর ওই মোহরে নবুয়তের উপরে সাহাবীর ঠোঁট লাগায় একটা চুমু দিয়া নবীর পা দুইটা জড়ায়া এবার সাহাবী কান্দে আর কয়, ও পয়গম্বর, কেমনে ভাবলেন আপনি আপনার গায়ে আমি আঘাত করব? পয়গম্বর, আপনার দিকে তাকাইলে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। একবার সকালবেলা দেখা বাড়িতে কাজে যায়, আবার দুপুরে বিকালে না দেখলে থাকতে পারি না, বিকালে আবার দেখার জন্য চলে আসি। গো পয়গম্বর, আপনার গায়ে কেমনে আঘাত করব? আপনি যখন প্রতিশোধ নেওয়ার সুযোগ করে দিয়েছেন, আমি আমার নিজের জীবনে নাজাতের উসিলা বের করার জন্য এই বাহানাটা করলাম, আমার শরীরটা আপনার শরীরের সাথে লাগাইয়া দামি বানায় নিলাম। নবী আমার সাহাবীকে জড়ায় ধইরা কয়, ও নবীর সাহাবী, তোমার নাজাতের জন্য এমন একটা উসিলা বের করে নিছো, আমার নবীরে দেখাও না, আমার নবীরে ছোঁয়াও না, আমার নবীরে ভালোবাসাও না, নবীর আদর্শ নিয়ে কথা বলাও না। সেইখানে তুমি যখন নবীর শরীরের সাথে শরীর লাগায় দিছো, আল্লাহ পাক নবীর শরীরের সাথে তোমার শরীর লাগার কারণে আল্লাহ পাক তোমার শরীরের জন্য জাহান্নামের আগুনটা চিরস্থায়ীভাবে হারাম করে দিয়েছে। রহমতে আলম নবী, নবী দো জাহান, রহমতে আলম নবী, নবী দো জাহান, নবীর প্রেমে পাগল হলো সাহাবায়ে কেরাম, বলে নবীর প্রেমে পাগল হলো সাহাবায়ে কেরাম। উস্তুনে হান্নানা ছিল খেজুর গাছের নাম, যেথায় বসে খুতবা দিতেন রাসূল আকরাম। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতীদের রুমে রুমে আমার নবীর নাম।
ওই বিরামপুরের মুসলমান মনে মনে ভাবতে পারেন, হুজুর নবীর সাহাবী নবীরে পাইয়া জড়ায় ধরছে। হযরতে আবু বকর নবীরে পাইয়া নবীর সাহায্য গ্রহণ কইরা জান্নাতি হয়ে গেছে, নবীর পাশে ঘুমাইবার সুযোগ পাইছে। ওমর নবীর যুগ পায় নবীরে ভালোবাসা নবীর সাথে জান্নাতে যাওয়ার মর্যাদা হাসিল করছে। আমরা ইবিরামপুর দিনাজপুরের মুসলমান 1500 বছর পরে আসছি, নবীর যুগ পাই নাই, নবীরে জড়াও ধরতে পারি নাই, নবীরও দেখিও নাই, তাহলে কেমনে আমরা নবীরে জড়ায় ধরে নিজের নাজাতের উসিলা বানাইব? নবী আপনাকে আমাকে ঠগায় নাই। 1500 বছর পরে আসার পরেও নবী আমার আপনারে আমারে জানাইয়া দেয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আবু বকর নবীরে পায়া নবীরে মোহাব্বত করছে। ইবিরামপুরের মুসলমান 1400 বছর পরে আইসা নবীরে পায় নাই, তবে নবীর সুন্নতটা পাইছে, আদর্শটা পাইছে, নবীর ঘর মাদ্রাসা পাইছে। যদি উম্মতেরা নবীর আদর্শকে মোহাব্বত করে, নবীর সুন্নাতে মোহাব্বত করে, সে যেন আমার নবীর এই মোহাব্বত করলো। আর যে আমার নবীরে মোহাব্বত করলো 1500 বছর পরে আসলে তাতে কি হইছে? নবী বলে কানা মাই ফিল জান্নাহ। ওই উম্মতটা 1500 বছর পরে আইসা আমি নবীর সুন্নতকে মোহাব্বতের মাধ্যমে আমাকে মোহাব্বত করার কারণে 1500 বছর পরে আসা ইবিরামপুরের মুসলমানও আমি নবীর সাথে জান্নাতে থাকবো। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। ওই বিরামপুরের মুসলমান নবীরে পাই নাই, আবু বকর নবীরে পাইছে, জান্নাতি হয়ে গেছে। ওমর নবীরে পাইছে, জান্নাতি হয়ে গেছে। ওসমান নবীরে পাইছে, জান্নাতি হয়ে গেছে। আলী নবীরে পাইছে, জান্নাতি হয়ে গেছে। ইবিরামপুরের মুসলমান নবীরে পায় না, তবে নবীর আদর্শ পাইছে। নবী বলেন, উম্মত আমার আদর্শকে মোহাব্বত করো, আমার আদর্শকে আঁকড়ায় ধরো, আমার আদর্শের ঘর মাদ্রাসাকে মোহাব্বত করো, মসজিদকে মোহাব্বত করো, আলেম ওলামাকে মোহাব্বত করো, আমি নবীকে মোহাব্বত করা হবে। ইবিরামপুরের মুসলমান আমরা কি আমার নবীকে মোহাব্বত করে ভালোবেসে জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা যেতে চাই? দুটো হাত উঠে আল্লাহরে দেখাই, হাতগুলো ধরা দেন, নড়া দেন। আল্লাহ, আপনার বান্দারা আজকে নেকের পথে দৌড়ানোর বয়ান শুনে নবীর মোহাব্বত করা নেক, নবীর আদর্শে চলা নেক, নবীর আদর্শকে মোহাব্বত করা নেক। সবাই আপনার নবীকে মোহাব্বতের আশা পোষণ করেছে। নবী নাই, কারে মোহাব্বত করব? আপনার নবীর আদর্শ রয়েছে, এই আদর্শকে যে কোনো মূল্যে হোক তারা মোহাব্বত করে জান্নাতে যেতে চায়। আপনি কবুল করেন, জোরে বলেন আমিন। আপনারা হাত উঠাইলেন, এটার বাস্তবতা দেখতে চাই। বলে, হুজুর আপনারে মোহাব্বত করি কিন্তু আপনার সন্তানটারে দেখতে পারি না। তাইলে বোঝা গেছে আমারে যে মোহাব্বত করে এটা মিথ্যা, ঠিক না বলেন? কয় বিএমপিরে মোহাব্বত করি, দানের শীষ মার্কাটা দেখলে মাথাটা গরম হয়। তাইলে বোঝা গেছে বিএমপিরে মোহাব্বত করে না। আওয়ামী লীগরে মোহাব্বত করি, নৌকা মার্কা দেখলেই মেজাজ 144। কয় না না, তার মানে তুমি আসলে আওয়ামী লীগরে মোহাব্বত করো না। যদি আমারে মোহাব্বত করো তাহলে আমার সন্তানেরও মোহাব্বত করতা। বিএমপিরে যদি মোহাব্বত করতা তাহলে দানের শীষ মার্কা দেখলে তোমার ভালো লাগতো। আপনারা বলছেন নবীরে মোহাব্বত করে, নবীরে ভালোবেসে, নবীর আদর্শের উপরে চলে, নবীকে মোহাব্বত করে, নবীর সাথে জান্নাতে যেতে চান। যদি বলেন হুজুর নবীরে মোহাব্বত করি তবে নবীর আদর্শের ঘর মাদ্রাসা দেখতে পারি না, মাদ্রাসার ছাত্র দেখতে পারি না, মাদ্রাসার আলেম ওলামা দেখতে পারি না, তাহলে বোঝা গেছে যতই আপনি মুখে চাপাবাজি করেন নবীরে মোহাব্বত করেন, আসলে আপনি নবীরে মোহাব্বত করেন না, ঠিক কিনা বলে? ওই বিরামপুরের মুসলমান আপনাদের মাঝে নবী আর আসবে না, ওই সাহাবীর মতো জড়ায় ধরতে পারবেন না। তবে নবীর আদর্শের মাদ্রাসা, নবীর আদর্শ নিয়ে যারা চলাফেরা করে ওই মাদ্রাসার ছাত্র, এদেরকে যদি মোহাব্বত করেন এদের উসিলায়, এদের মোহাব্বতের উসিলায় নবীকে মোহাব্বত করা হবে। কারণ সমস্ত ওলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস, ওয়ারিসকে যদি মোহাব্বত করেন তাহলে নবীকে মোহাব্বত করা হয়। আজকে ইবিরামপুরের মুসলমান যারা বলছে নবীরে মোহাব্বত করে জান্নাতে যেতে চায়, আমি তাদের কাছে নবীর মোহাব্বতের পরীক্ষা চাই। এই যে নবীর মোহাব্বতের, নবীর আদর্শের ঘর ইবিরামপুর রওজাতুস সুন্নাহ বালক বালিকা কওমি মাদ্রাসা,
সবেমাত্র শুরু হয়েছে মাদ্রাসাটা। এই মাদ্রাসাটা নবীর আদর্শের ঘর। আজকে আমার মতো বক্তা দেখতেছেন, আমিও তো কোনো না কোনো একটা মাদ্রাসা থেকে পড়ালেখা শুরু করে আজকে বক্তা হয়েছি। ওই যে আমার পড়ালেখা যেখানে শুরু হয়েছে ওই বরিশাল জেলার মুলাদি থানা 4 ডিগ্রি মাদ্রাসা 2 দিন ব্যাপী মাহফিল হয়। আল্লাহ পাক ওখানে আমার পড়ালেখা শুরু হয়েছে। এখন 2 দিন ব্যাপী মাহফিলের একদিনের প্রধান বক্তা ওই মাহফিলে থাকি। এখনো গেলে অনেক মুরব্বী আছে ধরে ধরে, বাবা তুমি আমাদের ঘরে লজিন ছিলা, আমি তোমারে কিতাব কিনা দিয়েছি, আমি তোমারে একদিন বই খাওয়াইছি, এটা খাওয়াইছি ওটা খাওয়াইছি। আমি বলছি বাজান আপনাদের কপাল বড় ভালো, আমার আলেম হওয়ার পিছনে আপনাদেরই অবদান থাকার কারণে আল্লাহ পাক আপনাদের দোয়ায় 6 মাস মাহফিল করায় পুরো বাংলাদেশের 64 জেলা ঘুরায়। কত মানুষই তো এরকম বয়ান শুনে কেউ না কেউ যদি আমার বয়ানে আমল শুরু করে দেয়, ওই বান্দা যতদিন আমল করব আমি যে সওয়াব পাবো, আমার সওয়াবের একটা অংশ ওই আমার আলেম হওয়ার পিছনে যে ওই মাদ্রাসায় দান সদকা করে যাদের মেহনত ছিল ওই মানুষগুলোও একটা সওয়াবের অংশ পেয়ে যাবে। ঠিক কিনা বলি? অনেকে হয়তো কবরে চলে গেছে, ওই দিন শুনছি কবে এক মাদ্রাসার খাস মুরব্বী কবরে চলে গেছে। মুরব্বী কবরে চলে গেছে, তাতে কি হয়েছে? যেহেতু তার মেহনতে গড়া এই আলেম এখনো জিন্দা আছে, আমলের কারণে আমলও জিন্দা আছে, ওই মুরব্বীর কবরে সওয়াব পৌঁছতে থাকবে। এজন্য নবীর মুহাব্বতের পরীক্ষা নেওয়ার জন্য আপনাদের কাছে এই ইবিরামপুর রওজাতুস সুন্নাহ বালক বালিকা মাদ্রাসা, যেখানে নবীর আদর্শে হাদিস পড়ানো হয়, এই 30 পারা কোরআন পড়ানো হয়, যেই কোরআনটা আল্লাহ পাক আমার নবীর উপরে নাযিল করেছে। ও ইবিরামপুরের মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, যেই কোরআন আল্লাহ পাক মানুষের হেদায়েতের জন্য, মুক্তির জন্য, কল্যাণের জন্য নাযিল করেছে, ওই কোরআনের পারা কয়টা কেউ কি বলতে পারবেন? কয়টা? 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 এই জায়গায় 30 জন মানুষ আছে না নাই? আছে না নাই? 30টা নবীর আশিক, যারা জবানে চাপাবাজি নয়, নবীর মহাব্বত আজকে প্রমাণ করে ময়দান থেকে যাবে। এমন 30টা কোরআনের আশিক আমি ময়দান থেকে চাই, যারা বলবে হুজুর নবীর মহাব্বত ভালোবাসা প্রকাশ করার জন্য, কোরআনের জন্য, কোরআনের মাদ্রাসার জন্য আজকে আমি 30টা পারার একটা পারার বিনিময়ে 1000, 2000, 5000, 10000 আমার সামর্থ্য অনুযায়ী 500 টাকাও যদি হয় আমি দান করলাম। এমন 30টা কোরআনের আশিক ময়দান থেকে দেখতে চাই, যারা আজকে ময়দানে নবীর আশিক হয়ে যাব, ময়দানে নবীর ভালোবাসা প্রকাশ করব, ময়দান থেকে নবীর সত্যিকারের আশিক হয়ে উঠব। এমন 30 জন মানুষ আমি দেখতে চাই, যারা আমাকে বলবে হুজুর আমি 1000 টাকা 500 টাকা দিব, আমি 50 টাকা দিব, আমি 500 টাকা দিব, 1000 দিব, 2000 দিব, আমার সামর্থ্য অনুযায়ী। আপনার সামর্থ্যে যা আছে আপনি তাই দিবে, 500, 1000, 2000 আপনি যা পারেন তাই দিবে। বিনিময়ে কোরআনের মহব্বত নিয়ে কবরে যাবেন। আল্লাহর নবী জানায় দেয়, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। এই কোরআন কাউকে মর্যাদাশীল বানায়, আবার কাউকে লাঞ্ছিত করে। কোরআন মর্যাদা কার বাড়ায়? যে কোরআনের পক্ষে থাকে, কোরআন তেলাওয়াত করে, কোরআন অনুযায়ী আমল করে। কেমন মর্যাদা বাড়ায়? মরার পর মানুষ যখন কবরে চলে যায়, ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। অন্ধকার কবরে আপনাকে একা নিয়ে রাখবে, টাকা পয়সা ধন দৌলত কিছুই যাবে না। তবে যদি কোরআনের মুহাব্বত করে, কোরআনের ভালোবাসা নিয়ে যাইতে পারে, আপনার মাথার সামনে কোরআন যুবকের বেশে দাঁড়ায় যাইবে। জিজ্ঞেস করবো ফেরেশতারা কে তুমি? বলবে এই মাইয়িতের বন্ধু আমি, তারে আমি জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত আজকে যাব না, যাব না, যাব না। সুবহানাল্লাহ। ওই কোরআনের সুপারিশ পাওয়ার জন্য প্রথমে আমার এক বাজান 1000 টাকা, নাম কি জাম বাজান, নামটা কি? হ্যাঁ, মাহবুব। মাহবুব আল্লাহ কোরআনের ভালোবাসায় 30টা কোরআনের আশিক চাইছিলাম, 30টা আপনার নবীর আশিক চাইছিলাম। একজন আশিক পাওয়া গেছে, কোরআনের মহব্বতে আল্লাহ 1000 টাকা দান করেছে। ও দয়ার মালিক, ময়দানের ভিতরে কত নাবালিগ শিশু বাচ্চা, যাদের কোনো গুনাহ নাই, যাদের দোয়া কবুল। আয় আল্লাহ, স্টেজে উলামা একরাম হাজির, আমরা বড় মুসাফির। 3 জন ব্যক্তির দোয়া কবুল হয়। এর মধ্যে 1 নম্বরে আছে হলো মুসাফিরের দোয়া, 2 নম্বরে মুসাফির
মুসাফিরের দোয়া। সবাই মিলে দোয়া করলাম আমার এই বাজানের দানটা কবুল করে জানে মারে বরকত দান করে আল্লাহ আপনি কোটি টাকার বরকত দিয়া দেন। জোরে বলেন আমিন। কি নাম ভাই? ডাক্তার মোহাম্মদ ওসমান গনি। আল্লাহ 1000 টাকা দান করছে, দানটা কবুল করে জানে মালে বরকত দান করো। আত্মীয় স্বজনের কবরে আযাব মাফ